রাজনীতির খেলা ঘুরে গেছে। দর্শক, 2 দিন আগে রাজনীতিতে আলাপ ছিল এনসিপি জামাত জোট ছেড়ে দিতে পারে, ভাঙনের সুর, চরমোনাই এনসিপি জোট হতে পারে এবং কওমি আলেমুল আমাদের নিয়ে এনসিপি বৃহত্তর জোট করতে পারে, 7 দলীয় ঐক্য জোট, মামুনুল হকরা নাকি বের হয়ে যাবেন, আবার যাবেন না, নানান কথা। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে জামাত জোটে থাকতে নানান পক্ষ অনুনয় বিনয় শুরু করেছে, ইনক্লুডিং এনসিপি, ইনক্লুডিং মামুনুল হক। স্থানীয় সরকার নির্বাচনে জামাত বলছে, না ভাই, আমি আপনাদেরকে রাখতে পারবো না, স্থানীয় সরকার নির্বাচনে জোট আমরা রাজি না, আপনাদের মতো আপনারা নির্বাচন করেন, আমাদের মতো আমরা করি। কিন্তু সবাই অনুরোধ করেছে, না ভাই আসেন, স্থানীয় সরকারও আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করি। এখন অনুনয় বিনয় কারণ সহজ। আচ্ছা, এনসিপি এত বড় বড় কথা বলে, তাদের পথসভার লোক হয়, তারা ফেসবুক স্ট্যাটাস দিলে ওটা জাতীয় রাজনীতির আলোচ্য বিষয় হয়, সব ঠিক আছে, এই ভালো দিকগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তারা যে কোনো হামলার বিপরীতে ঘুরে দাঁড়াতে পারে, মামলা নিতে বাধ্য করতে পারে, করেছে, আমরা এটাকে এনকারেজ করেছি এবং করব। তারা ভবিষ্যতে ক্ষমতা আসবে, সব ঠিক আছে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, এনসিপি এককভাবে একটু স্থানীয় সরকার নির্বাচন করে দেখাক না, কয় জায়গায় এজেন্ট দিতে পারে এবং কয় হাজার ভোট পায়। ঢাকার 2 সিটি কর্পোরেশনের কথাই বললাম, ঢাকার বাইরে কথা বাদই দিলাম, ঢাকার বাইরে তো একদম জিরো। তো ঢাকার মধ্যে এনসিপির শক্তি যথেষ্ট, কারণ এনসিপির রাজনীতিটা এখনো কিভাবে আমি দেখাই, এখানে কিছু ন্যাশনাল ফিগার তৈরি হয়েছে, এনসিপিতে কিছু জাতীয় ফিগার তৈরি হয়েছে, যারা টকশো করে, ফেসবুকে জনপ্রিয় এবং অসাধারণ কথা বলে, পারফরমেন্স ভালো এবং পুরো জাতি তাদেরকে চিনে। অতএব তাদের কথা বা যাই বলে একটা গুরুত্ব আছে। এর মধ্যে 10-15 জন ফিগার ভিত্তিক। কিন্তু সরকারের ব্যাপক দমনপীড়ন শুরু হলে আদৌ কতজন থাকবে মাঠে? যেমন হাসনাত, সার্জিস, নাহিদ, নাসরুদ্দিন পাটোয়ারি, সরোয়ার, তুষার, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, হ্যাং ত্যাং, ডাক্তার মাহমুদ মিতু, এদেরকে বাদ দিলে আপনি আর কাকে পাবেন? ঢাকার বাইরে নির্বাচন রাজনীতি করার মতো আর কে আছে বলেন? আপনি খুঁজে পাবেন না। তাতে যেটা হবে, জামাতের বাইরে যে যদি তারা নির্বাচন করতে যায়, স্থানীয় সরকার নির্বাচন, যেসব এলাকায়, যে 6 এলাকায় এনসিপির এমপি আছে, ওই 6 এলাকার কোন ইউনিয়ন পরিষদও ঠিক মতো তাদের এজেন্ট দিতে পারবে না। উপজেলা নির্বাচন, পৌরসভা বাদই দিলাম, সিটি কর্পোরেশন প্রশ্নে আসে না। নারায়ণগঞ্জে তো এনসিপির এমপি আছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি একজনকে দাঁড় করাক, তারপরে তিনি সব জায়গায় এজেন্ট দিয়ে দেখাক, 5,000-6,000 ভোট পেয়ে দেখাক, পারবে না। এই জন্য ওরা জানে যে যদি এককভাবে নির্বাচন করি, আমাদের 6 জন এমপি আর জাতীয় রাজনীতিতে আমাদের এত গুরুত্ব, মান সম্মান থাকবে না। যার ফলে অ্যাট এনি কস্ট জামাতের সাথে জোটবদ্ধ ভাবেই তারা নির্বাচন করতে চায়। দর্শক, আল্লামা মামুনুল হকের দল থেকে শুরু করে অন্যান্য কওমি ভিত্তিক দল সেম। তারা যেমন মামুনুল হকের দল 2 জন এমপি, সংসদে 3 জন এমপি আছে, 1 জন সংরক্ষিত, 2 জন নির্বাচিত। এখন স্থানীয় সরকার নির্বাচনে মামুনুল হকের দল কোথাও ভালো করতে পারবে এককভাবে জামাত জোটে না থাকলে? একটা চেয়ারম্যান জিততে পারবে? শুনতে খারাপ শোনা, অনেকে কষ্ট পান, আমাদেরকে বলেন, কিন্তু না। আপনি একটু দেখান, আপনি চেয়ারম্যান হয়ে দেখান, মেম্বার হয়ে দেখান, এত সোজা না। তার মানে জামাত জোটে না থাকলে তাদের মান সম্মান থাকে না এককভাবে নির্বাচন করলে। এজন্যে এই জোটের শরিক থেকে শুরু করে নানান পক্ষ বলছে, বা স্থানীয় সরকার নির্বাচনে জামাত আপনাদের সাথে রাখেন, আর বিএনপির সাথে যে লাভ নাই, কারণ বিএনপি নিজেদের মধ্যেই হবে 17 গ্রুপ কামড়াকামড়ি, সেখানে জোটের মিত্রদের নমিনেশন দেওয়া বা তাদের কোঅপারেট করার কোনো সুযোগই তারা পাবে না। তো এখানে জামাত জোটের ডিমান্ড বাড়ছে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে, হোয়াট এভার ইউ সে। নানান দিকে জামাতের দুর্বলতা, সমালোচনা যাই করেন না কেন, নির্বাচন মানে জামাত, জামাতের বাইরে আপনি কি করবেন? এখন এনসিপি বলছে, মামুনুল হক বলছে, জামাতের কাছে অনুনয় বিনয় করছে, একই সাথে একটু হালকা থ্রেটও দিচ্ছে যে আমরা চাই জামাতের সাথে জোটগতভাবে নির্বাচন করতে, স্থানীয় সরকার নির্বাচন। আর আমরা যদি জোটগতভাবে নির্বাচন না করতে পারি, তাহলে
জোটগতভাবে নির্বাচন না করতে পারলে আমরা বিকল্প ভাববো মানে আমরা অন্য কারোর সাথে জোট করার চেষ্টা করব। তো অন্য কার সাথে আপনি জোট করবেন? করেন না, দেখি আপনার সাথে কে জোট করতে পারে, আর সেই জোটে আপনার লাভটা হয় কি। জামাত জোটের বাইরে বিকল্প জোট করতে পারে বিএনপির সাথে, তার বাইরে অন্য কোনো জোট করে লাভ নেই। চরমনের সাথে জোট করবেন, চরমনের সাথে কারো ঐক্য টিকবে না, মামুনুল হকের দলের তো টিকবেই না। আর জোট যে উদ্দেশ্যে করবেন সেই লক্ষ্য উদ্দেশ্য কি পূরণ হবে? জামাত বা বিএনপির বাইরে অন্য কারোর সাথে জোট করলে হবে না। তবে এইসব কথার কোনো বিকল্প অমুক্তম, এটা জাস্ট থ্রেড। বাস্তবে জামাত জোটে যাওয়ার বাইরে তাদের সুযোগ নেই। এই জন্য জামাতের সাথে যে কিছু বাড়াবাড়ি, জামাতকে ভয় দেখায়, চাপ দিয়ে জামাতের কাছ থেকে নানান কিছু আদায় করার চেষ্টা করছে, এর ফল ভালো হবে না। জামাতের রাজনীতি ত্রুটি দুর্বলতা আছে, কিন্তু এই বলে কি এনসিপি বা অন্যান্য কমিভিত্তিক দল তারা জামাতের সাথে চালাকি করতে আসবে? জামাত এত কম বুঝে এটা বলেন, হয়তোবা আওয়ামী লীগ বিএনপির সমান সমান না, কিন্তু অন্য যে কারোর চাইতে ফার্স্ট। অন্য কেউ জামাতের ধারে কাছেও কোনো কৌশলে বা পারবেন। হ্যাঁ, বাটপাড়িতে আপনি আগানো থাকতে পারেন, কিন্তু হেকমত কৌশল এগুলোতে আপনি পারবেন না। স্থানীয় সরকার নির্বাচন এককভাবে অংশ নিতে চায় জামাত, জোটভুক্তদের ভাবনা ভিন্ন। এর মানে জামাতের ভাবনা এককভাবে, তো জামাত জোট ছাড়বেন নাকি? তো জামাত জোট এখানে পারলে আলাদাভাবে করেন। এই যে জামাত জোট ছাড়ার যে ঘোষণা, এটা একটা জামাতকে চাপে রাখা, দর কষাকষিতে জামাতের সাথে একটু চালাকি করার একটা ধান্দা। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারা দেশে সাংগঠনিক তৎপরতা বাড়াতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল 11 দলীয় ঐক্য গড়ে, কিন্তু বছরের মাঝামাঝিতে এসেই সেই জোটের মধ্যে দেখা যায় মতভেদ। জোটের মধ্যে মতভেদ, এটা ইটস ভেরি নর্মাল। এটা যখন বিএনপি জামাত জোট ছিল তখন এই ধরনের মতভেদ ছিল। এই অবস্থায় আগামী স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার চিন্তা চলছে জামাতে, তবে জোটভুক্ত কয়েকটি দলের ভাবনা ভিন্ন। 11 দলীয় ঐক্যের একাধিক সূত্র জানায়, জামাতের সঙ্গে সমঝোতা না হলে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস বিকল্প নির্বাচনী বোঝাপড়ার চিন্তা করছে। এটাও একটা থ্রেট। বিকল্প কি? বিকল্প যে সম্ভব না, আমি তো বললাম। এই আলোচনায় জাতীয় নাগরিক পার্টিও যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা অন্য কয়েকটি দল জাতীয় নির্বাচনের মতোই সমন্বিত কৌশলের পক্ষপাতী। এটা তাদের সক্ষমতার অভাবের কারণে সমন্বিত কৌশল। কিন্তু যদি দীর্ঘমেয়াদে জামাত এনসিপি জোট থাকতে চায় এবং তারা 31 সালে ক্ষমতা আসতে চায়, তাহলে আমি মনে করি যে ন্যায্যতা নিশ্চিত করার জন্য সক্ষমতা টেস্টের অংশ হিসেবে অ্যাটলিস্ট এই স্থানীয় সরকার নির্বাচনটা আলাদা আলাদা ভাবে করা দরকার। তাহলে দর কষাকষি, ভাগ বাটোয়ারা এগুলোতে সুবিধা হবে। নইলে এইসব ইখতিলাফে, যেমন চরমোনাই আকাশ কুসুম কল্পনা করে, বাস্তবে কিছুই না। তো এই জন্য যদি এনসিপি এককভাবে নির্বাচন করে, তাহলে সামনে একটা মানদণ্ড তৈরি হবে যে এই মানদণ্ডের উপর ভিত্তি করে আমরা ভাগ বাটোয়ারা করতে পারি। এককভাবে নির্বাচনটা এখানে জরুরি।